আজ মানব সখীদের কাছে বলছেন, সখী আমি দেখলাম কালিয়া বর্ণ কালী সম্বলতে মাকা আর হামাওতে জাতি কুলিমান আরে নাই গে রাকা মোহন মুরলিয়াতে কদম্বের হেলন আর দেখিয়া সেবার রূপায় আমি হইলাম অচেতন। আচ্ছা ওগুলা বললো অনেক। আচ্ছা আচ্ছা আমার কানু সে বিনোদ রাহায় গস জনি কানু সে বিনোদ রায় আমার কানু সে বিনোদ আইব না কানু সে বিনোদ আমার কানু সে বিনোদ রায় গলিতা কানু সে বিনোদ রায় আমার কানু সে বিনোদ রায় গলিতা কানু সে বিনোদ হরে বিনোদ চিকুরে বিনোদ মরিয়া ওরে বিনোদ বিধুরে বিনোদ ভরিয়া উড়িছে বিনোদ বায় গস জনি উড়িছে বিনোদ বায় বহিতে বিনোদ পায় গো সজনি হরিতে বিনোদ পায় আমার কানু সে বিনোদ রায় গলিতা কানু সে বিনোদ রায় হাইরে কানু সে বিনোদ পায় গো ললিতা কানু সে বিনোদ পায় আমার কানু সে ললিতা কানু সে বিনোদ পায় আপনারা অষ্টশখী যারা হয়েছে 8টা তালা নিয়ে মস্তকের উপরে এখানে আসবেন, ধীরে ধীরে আসবেন। আমি যখন বলবো আপনারা প্রস্তুতি নিয়ে আমাকে বলবেন। আজ রাইদানি আমার আর সখীদের কাছে বলছেন, সখী রে এই সমরসে আমাকে আজ থেকে ধরে নেই। হরি বল, আস্তে আস্তে। এই সমরসে আমাকে অল্প বয়স থেকে ধরেছে। হরি বল। অলরিতারে অল্প আরে বয়সে মর সে মরসে জর জর রে এ আমার না জানি কি হবে এ পরিণা নামে গো। আসেন আপনারা, আসেন একজন আসেন। হবে হরিদাবে গো আমার না জানি কি হবে এ পরিণা নামে গো। হরিঘনা ধানি কি হবে হরি
পদের মধ্যে তত্ত্বকথা আলোচনা করে অভিসারের শেষ দিকে চলে যাও। একটু শ্রবণ করবেন মায়েরা। এখন মাসি আসুন, আপনাদেরকে নিয়ে এখানে কিছু আলোচনা আছে এই অষ্টসখী নিয়ে। আসুন, আপনারা মস্তকের উপরে রাখি একজন একজন করে আসুন। মাগো তারা যখন আসবেন আপনারা সবাই মিলে উলুধ্বনি দিবেন। না জানি কি হবে এ পরিণাম নামে গো, আরে না জানি কি হবে আসুন, আসুন। এ হরিদাস নামে গো। ললিতা পরিণামের কথা আমি জানি না, হরে পরিণামের কথা আমি জানি না। পরিণামের কথা আমি জানি না। হরে পরিণামের কথা আমি জানি না। আগো জানে রে আমার কানে শোনা পরিণামের কথা আমি জানি না। আমার সেই কালিয়া শোনা পরিণামের কথা আমি জানি না। মায়েরা উলুধ্বনি হরি বল। জয় জয় রাধারানী কি জয়। রাধে। এখানে ৬০ জন, ওই পাশে ৬০ জন বসবা। প্রথম প্রণাম করুন মহাপ্রভুকে, ওইগুলা রাখিয়া প্রণাম করুন। না জানি কি হবে, আগে ভগবানকে প্রণাম করুন। হে পরিণাম নামে গো, আপনারা বসুন। ওই পাশে ৬০ জন মাগো আপনারা বসুন, আর ওই পাশে ৬০ জন বসতে হবে। ৮ জন টোটাল হতে হবে। আপনাদের সম্মুখে ওগুলা রাখবা, আপনাদের সম্মুখে রাখবা। একটু জায়গা আমার দিতে হবে। এখানে আসেন। শিরুনি আনছেন, শিরুনি একটা আয়নার একটা শিরুনি দিলে ভালো। আচ্ছা, আরেকজন নাই, ৮ জন তো নাই। হ্যাঁ মাগো আপনি ওই পাশে চলে আসুন। একজন আরেকজনের সম্মুখে বসতে হবে। আবির কই? আবির আবির আনেন নাই? আচ্ছা, পাশে বসতে হবে, কাছাকাছি বসতে হবে। আস্তে আস্তে হয় না, এখনো হয় না। আপনি ওনার সম্মুখে শুয়ে শুয়ে বসতে হবে, আপনি ওনার পাশে শুয়ে শুয়ে বসতে হবে, কারণ অনেক কাজ আছে। হ্যাঁ ঠিক আছে। আর একটু দিলে ভালো হয়। আবির আসেন, আবির আসেন, তাহলে রাধে রাধে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার দেখুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, এবার আমরা একটু আলোচনায় চলে যাব। এভাবে সখীগণ বসে আছেন বৃন্দাবনে। একটু কথাগুলো লক্ষ্য করবেন। হরিবল। এবার আমরা আলোচনা করবো আর গান করবো, একটু বুঝিয়ে দেবো আপনাদেরকে। এভাবে সখীগণ বসে আছে। এমন সময় রাইদনি বলছেন, সখী রে, এই সমরসে আমাকে আজ থেকে ধরে নাই। হরিবল। আমাকে অল্প বয়স থেকে ওই সমরসে আমাকে আক্রমণ করেছে। অল্প বয়সে মরসে মরসে জল জল, আমার না জানি কি হবে পরিণামে। এভাবে রায় সমাজে বসিয়া আমার রাধারানী ওই কথাগুলা বলতেছে।
আচ্ছা, আমরা কি কেউ পরিণামের চিন্তা করি বাবা? আস্তে আস্তে ছোট করে বাজাই। আচ্ছা, এখানে যারা ভক্তগণ আছেন দেখি কে মুখে হাত দিয়ে বলতে পারেন যে আপনি পরিণামের কথা চিন্তা করেন? আগে জানতে হবে পরিণাম কাকে বলে, ওই চিন্তা কাকে বলা হয়, ওটা আগে জানতে হবে। হে রাধে, আজ জয় রাধে রানী বলছেন হে ললিতা, আমি একদিন পরিণামের কথা চিন্তা করলাম না রে। জানিস ললিতা, যদি নয়ন মুদে তাকি অন্তরে গোবিন্দ দেখি রে যদি নয়ন মুদে তাকি আমার অন্তরে গোবিন্দ দিকে আসতে। দেখবেন আমরা ঘুমাইলে স্বপ্নে দেখি না বাবা? অনেকে অনেক ভালো ভালো স্বপ্ন দেখি, অনেকে খারাপ স্বপ্ন দেখি, দেখি না ঘুমের ঘরে? আচ্ছা, আমি একদিন স্বপ্নে দেখলাম লন্ডন চলে গিয়েছি, হরিব। অনেকে দেখি বাড়ি গাড়ি করে ফেলেছি, অনেকে দেখি গাড়ি কিনেছি, অনেকে দেখি কোটিপতি হয়ে গেছি, স্বপ্নে দেখি। তো কারো কারো স্বপ্ন বাস্তব হয়, কারো কারো স্বপ্ন আবার বাস্তব হয় না। আজকে রাধারানী সখীদের সমাজে এভাবে বসে বলছেন, সখীরে আমাকে এমন একটা রোগে ধরেছে, আমি যদি নয়ন মুদে থাকি, এই নয়নটা যখন মুদিয়ে থাকি তখন আমার ওই গোবিন্দকে আমি দেখি, যখন মেলিয়ে থাকি নয়নটা তখন গোবিন্দকে দেখি। বল আমি এখন উপায় কি করি? আমি সদা সর্বদা যে ভগবানকে দর্শন করি, আমার এই বৃন্দাবনে মনে হয়, এই ব্রজধামে আর মনে হয় আমার টাকা হবে না। তখন সখীগণ মিলে রাধারানীকে একটা আত্মপরামর্শ দিতেছে যে রাধে, তবে তুই এক কাজ কর, তুই কিছুদিনের জন্য ওই বৃন্দাবনটা ছেড়ে তুই অন্য স্থানে চলে যা। অর্থাৎ এই যে আপনাদের যুবক ভাইদের অনেকের মামার বাড়ি আছে না, একটা কথা বুঝাইতে গিয়ে আমি এই কথাটা বলতেছি। শিশুকালে যখন আমাদের মামার বাড়িতে যাই মায়ের সাথে, দেখবেন মামা মামি মামাতো ভাই বোন আমাদেরকে খুব আদর করেন, ভালোবাসেন না বাবা? যখন আমরা 1 সপ্তাহ 10 দিন মামার বাড়ি থেকে ভ্রমণ করে বাড়িতে আসি, দেখবেন ওই মামা মামির কথা, তাদের আদরের কথা আমাদের খুব বেশি স্মরণ হয়। কিছুদিন পর না হয় আমরা ভুলে যাই, সাময়িক কয়েকদিন খুব বেশি স্মরণ হয়। তো রাধারানীকে বলছেন, রাধে তুই ওই বৃন্দাবনটা ছেড়ে কিছুদিনের জন্য চলে যা, দেখবে কয়েকদিন তোর গোবিন্দের কথা মনে হবে, আর কিছুদিন আর মনে হবে না। রাধারানী বলছেন, এ ললিতা, আমি এও চেষ্টা করেছি, কিন্তু জানিস কি এ ললিতা, যদি চলি যাই রে পথে, সে মজায় মোর সাথে সাথে রে
রায়ধনির কথা শুনি। রাধারানী বলছেন, যদি চলি যাই পথে দেখা যায় শ্যাম যায় মোর সাথে সাথে, চরণে চরণ টেকাইয়া। দেখবেন মায়েরা যখন নুপুর চরণে দেন না মা, দেখবেন একটা শব্দ করে হাঁটার সময় করে না। এভাবে রায়ধনী বলছেন, যদি চলি যাই পথে শ্যাম যায় মোর সাথে সাথে, চরণে চরণ টেকাইয়া। আর ভ্রমেতে ফিরাইয়া কি, যখন আমি বুঝি আমার পিছনে কে হাঁটতেছে, যখন আমি বুঝি আমার পিছনে কে হাঁটতেছে, যখন আমি এভাবে ফিরে চাই, ভ্রমেতে ফিরাইয়া কি, তখন কিন্তু আর সঙ্গে কেউ তো না দেখি। হরি বল। আমি যখন ভ্রমেতে ফিরাইয়া কি আর কেহ তো না সঙ্গে দেখি, আর আমি পড়ে থাকি যেন মুড়ে চিয়া। হরি বল। দেখবেন রাত্রে অন্ধকার কালে যদি কোনো যুবক ভাই হাতের পিছনে যদি কোনো সারা শব্দ পান, যদি কিছু না দেখেন মনের মধ্যে একটা ভয় জেগে যায়, জাগে না ভাই? রাত্রে 2:30-3টা যদি আপনি বাড়িতে একা যান, যদি হঠাৎ কোনো একটা শব্দ পান, দেখবেন যতই সাহস থাকুক আপনার একটা অন্তর একটা ভয় ঢুকে যান। রায়ধনী বলছেন, আমি যদি চলি যাই পথে বুঝা যায় শ্যাম যার মোর সাথে সাথে, এভাবে চরণে চরণ টেকাইয়া। কিন্তু ভ্রমেতে ফিরাইয়া কি, আমি কেহ তো না সঙ্গে দেখি, তখন আমি কি করি, আতঙ্কে মরচিয়া পড়ে থাকি।